আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমরা জানো যে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর আসবে 10টি এবং 10টিতে 10 নম্বর। সো এক কথায় উত্তরে এই 10টি প্রশ্নের যেই বিষয়গুলো আমরা শিখতে চাবো সেটা হচ্ছে আমাদের অনুসন্ধানী বইয়ের যে অধ্যায়গুলো আছে আমাদের বার্ষিকের সিলেবাসে, সেই অধ্যায়গুলোর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখবো একে একে। তারই ধারাবাহিকতায় আমরা মূলত তোমাদের অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ অধ্যায় 7-এর সূর্য, পৃথিবী ও চাঁদের 7.1 থেকে 7.3-এর উপর বেস করে যেই এক কথায় উত্তরগুলো পরীক্ষায় আসতে পারে তার উপরের ক্লাস আজকে, এবং ধাপে ধাপে আমরা এই ক্লাসগুলো বাড়াবো। যারা যারা রানা স্টিচিং হবে প্রথমে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমাদের প্রতি মুহূর্তের সাজেশন ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। চলো আমরা এখন ক্লাসে চলে যাই। সো শুরুতেই বলছে যে চাঁদের উৎপত্তি কখন হয়েছে। দেখো 4.6 বিলিয়ন বছর পূর্বে। বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর কোন অঞ্চল থেকে চাঁদের উৎপত্তি হচ্ছে? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। তারপরে তোমরা খেয়াল করো, এখানে বলছে যে চাঁদের পূর্ণ মাস হয় কত দিনে। মনে রাখতে হবে যে 29.5 দিনে। চাঁদের বয়স কত? বয়স হচ্ছে কত? 3,900 মিলিয়ন বছর। চাঁদ সৌরজগতের কততম উপগ্রহ? সেটা হচ্ছে 5ম বৃহত্তম উপগ্রহ। সূর্যের ব্যাস কত? প্রায় 13,92,000 কিলোমিটার। তারপরে খেয়াল করো, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় হচ্ছে তোমার 27%। সূর্য কয় ধরনের ছায়া তৈরি করে? 2 ধরনের ছায়া তৈরি করে। সূর্য, পৃথিবীর ও চাঁদ কখন একই সরলরেখায় অবস্থান করে? সেটা হচ্ছে সূর্য ও চন্দ্রগ্রহণের সময়। পৃথিবীর ছায়া কখন চাঁদের উপর পড়ে? চন্দ্রগ্রহণের সময়। পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে? মনে রাখতে হবে যে 8.19 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। তারপরে খেয়াল করো, চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে, এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। তারপরে খেয়াল করো, চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচাইতে বেশি হলে তখন হয় অপভ্রু। চাঁদ ও পৃথিবীর দূরত্বের সবচাইতে কম হলে অনুভ্রু। পৃথিবী যখন সবচাইতে দূরে থাকে তখন পৃথিবী ও চাঁদের দূরত্ব কত কিলোমিটার? 4.05 লক্ষ কিলোমিটার। পৃথিবী যখন সবচাইতে কাছে আসে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3.63 লক্ষ কিলোমিটার। আংশিক সূর্যগ্রহণের সময় কিসের প্রাধান্য বেশি থাকে? উপছায়া। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান কেমন থাকে? সম্পূর্ণভাবে একই সরলরেখায় থাকে। বলয় সূর্যগ্রহণ দেখতে কিসের মতো হয়? একটা আংটার মতো। রিং অফ ফায়ার বলতে বলা হয় কাকে? বলয়গ্রাস সূর্যগ্রহণকে। চন্দ্রগ্রহণ কত প্রকার? 3 প্রকার। চাঁদ কখন স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখায়? সেটা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণের সময়। চন্দ্রগ্রহণ কত সময় দীর্ঘ হয়? 2 থেকে 3 ঘন্টা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং কেমন হয়? লাল বর্ণের। পৃথিবীর ছায়া কখন চাঁদের উপর পড়ে? সেটা হচ্ছে চন্দ্রগ্রহণের সময়। বিষুবীয় রেখা থেকে দক্ষিণ দিকে কোন রেখা অবস্থিত? মকর ক্রান্তি রেখা। বিষুবীয় রেখা থেকে উত্তর দিকে কোন রেখা অবস্থিত? কর্কট ক্রান্তি রেখা। সো তারপরে আমরা দেখি এখানে আর আছে 21শে জুন সূর্য কোন রেখার লম্বভাবে কিরণ দেয়? কর্কট ক্রান্তি রেখায়। অ্যানালেমার আকৃতি কেমন? বাংলা 4 আকৃতির মতো। মনে রাখতে হবে। পৃথিবী সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে? উপবৃত্তাকার পথে। পৃথিবী যদি গোলাকার পথ ঘুরত তবে দুটি লুপের অবস্থান কেমন হতো? সমান। পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরে, এই গতিকে কি বলে? আমরা সবাই জানি আহ্নিক গতি বলে। সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনকে কি বলে? বার্ষিক গতি বলে। পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে কত ডিগ্রি হেলে থাকে? সেটা হচ্ছে 23.5 ডিগ্রি কোণে। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কত তারিখ? 21শে জুন। উত্তর গোলার্ধে দিন রাত কত তারিখ? 21শে মার্চ। দক্ষিণ গোলার্ধের দিন রাত সমান হয় কত তারিখ? 23শে সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কত তারিখ? 22শে ডিসেম্বর। পৃথিবী সূর্যের কাছে থাকলে তাকে কি বলে? অনুসুর। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকলে তাকে কি বলে? অপসুর। অনুসুর কালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 14.7 কোটি কিলোমিটার। অপসুর কালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15.2 কিলোমিটার। সো শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের 7ম অধ্যায়ের উপর যেই এক কথায় উত্তরের সাজেশন, সেই ক্লাসটি। সো আমরা ধাপে ধাপে ক্লাস দিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।